কাচ্চি ভাইতে কাচ্চি খেলে নাকি রয়্যাল এনফিল্ড বাইক পাওয়া যায়, যেটা বর্তমান যুগের ছেলে মেয়েদের ক্রাশ বাইক বললেই চলে। আর আমরা কেন এই সুযোগ হাতছাড়া করব? এই জন্য চলে গেছিলাম কাচ্চি ভাইয়ের রাজশাহীর ব্রাঞ্চে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো যেদিন থেকে রয়্যাল এনফিল্ড লঞ্চ হয়েছে সেদিন থেকে তো সবারই ক্রাশ ওই বাইকটা, কারণ বাংলাদেশে এই প্রথম 350 সিসি গাড়ির পারমিট পেয়েছে। আমরা তো এমনই সুযোগ খুঁজছিলাম যে কিভাবে আমাদের স্বপ্নের গাড়িটা পাওয়া যায়, আর সেটা খোঁজ পাওয়া মাত্র আমরা চলে আসি কাচ্চি ভাইয়ের রাজশাহীর ব্রাঞ্চে এক ঢিলে দুই পাখি মারার জন্য। प्यारी समझ गई। কারণ কাচ্চি খাওয়া তো হচ্ছে, তার পাশাপাশি আবার রয়্যাল এনফিল্ড জেতার সুযোগ আছে। আর আগে বলে নিচ্ছি, এখানে যদি কাচ্চি খেতে আসেন আপনারা, তাহলে আপনি যত টাকার কাচ্চি নিবেন তত টাকা বলা যেতে পারে একেবারে লটারি কাটছেন। এতদিন তো ভিডিওতে দেখতাম যে কাচ্চি ভাইয়ের খাবারে লোম পাওয়া যাচ্ছে, এটা তো আজকে আমরা বাস্তবে দেখলাম। এই কাচ্চিটাও কিন্তু আমার একেবারে বাজে লেগেছে। আমরা অর্ধেক করে খেয়েছি আর অর্ধেক করে ফেলে দিচ্ছি। দিন দিন কিন্তু কাচ্চি ভাইয়ের নাম অনেক খারাপ হয়ে যাচ্ছে। তারা যদি এটা মনে করে কাচ্চির মধ্যে দিয়ে রয়্যাল এনফিল্ডের দাম উসুল করে নিবে, আমার তো কাচ্চি খাওয়ার পর তাই মনে হয়েছে। আবার তো অনেকে এটাও বলে কাচ্চির মধ্যে বেস্ট কাচ্চি নাকি কাচ্চি ভাইতে পাওয়া যায়। তাদেরকে আমি বলি, আপনারা হয়তো তাদের এখনকার কাচ্চি দেখেন না, এসে খেয়ে টেস্ট করলে বুঝতে পারবেন যে তাদের কাচ্চিটা কত নিম্ন পর্যায়ে চলে গেছে। আমার মনে হয় কাচ্চি ভাইতে আসার চেয়ে চটপটি খাওয়া অনেকটা বেটার। আমরা নিছিলাম 5টা 1:1 করে পার্সেল, যার দাম ছিল 1520 টাকা। আমরা তো তখন কিছু বুঝতে পারি নাই, তারপরে রুমে আসার পরে সম্পূর্ণটা বুঝতে পারি। তো একটা লোম পাওয়া যায়, তখন তো কিছু মনে করি না, কারণ একটা দুইটা লোম পাওয়াটা স্বাভাবিক। তারপরে পরপর আমরা 8-10টা লোম পাই। কাচ্চিটার টেস্ট ছিল একেবারে নিম্ন পর্যায়ে। আমরা তো দুইবার মুখে দেওয়ার পরে আর খেতে পারি নাই, পরে সেগুলো ফালাই দিতে হয়েছে। কাচ্চি ভাইয়ের স্টাফদের ব্যবহার ভালো ছিল, তাদের খাবার ভালো ছিল না। এখন তো কম বেশি সবার কাছে শোনা যাচ্ছে কাচ্চি ভাইয়ের খাবারে অনেক সমস্যা দেখা দিচ্ছে। তাদেরকে এইসব বিষয়ে খেয়াল রাখা উচিত, কারণ কাচ্চি ভাইতে আসে মানুষ ফ্যামিলি বা রিলেটিভদের নিয়ে আসে কাচ্চি খাওয়ার জন্য। আর এসে যদি তারা এই অবস্থার শিকার হয়, তাহলে কিন্তু বিষয়টা একেবারে অন্যদিকে চলে যায়। এত কিছু বলেও লাভ নেই, কারণ আমার এই ভিডিওটা তাদের পর্যন্ত পৌঁছাবে না। তাই 2-1 অল্প সংখ্যক মানুষ যারা আমার ভিডিও দেখে, তারা যদি কাচ্চি ভাইতে যেতে চান, তাহলে খুবই চিন্তা ভাবনা করে যেতে হবে, কারণ সেখানে গিয়ে আপনি হয়রানির শিকার হবে। তাই আগে থেকেই চিন্তা ভাবনা করে যাবেন, যেন পরবর্তীতে আমাদের মতো হয়রানির শিকার না হওয়া লাগে আপনাদের। তো যাই হোক, মূল ভিডিওতে ফিরে আসি। তো পার্সেলগুলো নেওয়া শেষ হলে আমাদের একটা কুপন দেয়, যেটাতে মূলত রয়্যাল এনফিল্ড জেতার সুযোগ আছে। আর হ্যাঁ, এখানে তারাই সুযোগটা পাবে যারা 1000 টাকার উপরে কোনো কিছু নিবে। আমাদের বিল যেহেতু 1520 টাকা হয়েছে, সেজন্য আমাদেরকেও একটা কুপন দেয়, যে নাম আর নাম্বার লিখে একটা বক্সে ফেলে দিতে হবে। আর এই লটারিটা চলবে কিন্তু সারা কাচ্চি ভাইয়ের যতগুলো ব্রাঞ্চ আছে বাংলাদেশে, সবগুলো মিলে লটারি হবে। তাই সবকিছুই থাকবে আপনার ভাগ্যের উপর। আপনার যদি ভাগ্য থেকে থাকে, তাহলে আপনিও হতে পারেন লাখ মানুষের মধ্যে একজন। আমাদের তো অত কপাল নেই, সেজন্য আমরা মনের ভিতরে কোনো আশা না রেখে কুপনটা বক্সের ভিতরে ফেলে আমরা বাইরে চলে আসি। আর বাইরে এসে তো ভাবতে থাকি যে এই গাড়িটা পাবে সেটা একেবারে পুরাই ভাগ্যবান, কারণ এসব লটারির ফার্স্ট পুরস্কার সবার কপালে থাকে না। আমি তো আমার লাইফে ছোট থাকতে 20 টাকার একটা লটারি কেটে বাটন মোবাইল পাইছিলাম, তারপরে তার যতই লটারি কাটি কোনোই কাজ হয় না। আমি আর ভাই আসছে আর গল্প করছি, যদি কোনো রকমে আমাদের কপালে এই গাড়িটা হয়ে যায়, তাহলে বিষয়টা একেবারে অন্যরকম হয়ে যাবে। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। মানে আমরা পড়ে আছি আমাদের কল্পনায় নিয়ে, বাস্তবে তো আর এটা সম্ভব না। আমাদের শুধু কল্পনায় দেখে যাওয়া হবে, কেউ একজন এসে ঠিকই নিয়ে চলে যাবে। তাই সব কল্পনা দেখা বাদ দিতে হবে, বাস্তব জীবনের দিকে মন দিতে হবে। এই ছোট্ট ভিডিওতে অনেক কথা বলে ফেললাম, আবারও বলে নিয়ে যারা কাছে ভাইতে যাবেন অবশ্যই আগে থেকে ভেবে যাবেন, যেন পরে গিয়ে পস্তাতে না হয়। তো যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকছেন, তারা অবশ্যই পেজটাকে ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।